এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। যারা এই ভিডিওটির প্রথম দেখছেন বা আমাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলে প্রথম, তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর উপরে দেয়া যে বেল বাটনটা আছে সেখানেও ক্লিক করে ফেলবেন। ওকে, আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি যে ঠিক মতো ঘুমান, রাতের বেলা 8 ঘন্টা ঘুমান, ঘুমাতে হবে, ঘুমান ঘুমান ঘুমান। সব কথার মধ্যেই আমার থাকে রাতের বেলা ঘুমান, ঘুমানোর চেষ্টা করুন, এই টাইপের কথা আর কি। আজকের এই ভিডিওটাই হচ্ছে ঘুম নিয়ে। এর আগেও আমি ঘুম নিয়ে ভিডিও তৈরি করেছি, তো ভাবলাম আরেকটা নতুন করে ভিডিও তৈরি করি। আজকে আমি কথা বলবো ঘুমের সাথে ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক নিয়ে আর ভালো ঘুম হওয়ার কিছু টিপস নিয়ে। আপনি খেয়াল করে থাকবেন যে আমরা যখন রাত জেগে থাকি খুব ক্ষুধা পাচ্ছি, একটু পরপরই ক্ষুধা পাচ্ছে, আর ওই সময় হাতের কাছে আমরা যা পাই সেটাই একবারে খেতে থাকি। আর যেসব খাবার খুব কম সময়ে তৈরি করা হয় সেই খাবারগুলো নর্মালি বেশি ক্যালোরির হয়ে থাকে। উদাহরণস্বরূপ একটা খাবারের নাম বলতে পারি, যেটা হচ্ছে নুডলস। রাতে জেগে আছি, মুভি দেখছি, এই সময় কিছু খেতে ইচ্ছে করে, দুম করে আমরা নুডলস তৈরি করে ফেলি আর সেটা খেয়ে ফেলি, যার পুরোটাই প্রক্রিয়াজাত শর্করা, যা ওজন কমানোর অন্তরায়। কিংবা রাতের বেলা ক্ষুধা পেয়েছে, দুম করে চিপসের প্যাকেটটা খুলে চিপস খেয়ে নিলাম, বিস্কিট খেয়ে নিলাম, ফ্রিজে কেক আছে কেকটা খেয়ে ফেললাম। এটা আমরা করতে থাকি। তাই আপনি যদি একটা হেলদি ওয়েট মেনটেন করতে চান বা অতিরিক্ত ওজনটাকে কমাতে চান, সেক্ষেত্রে আপনার রাতের বেলা ঘুমানোটা খুবই জরুরি। রাতে যদি ভালো মতো ঘুমটা না হয়, সারাটা দিন আপনার ক্লান্তি ভাব থেকে যাবে, ঘুম ঘুম ভাব হবে, বেশি ক্ষুধা লাগবে, মেজাজ খিটখিটে হয়ে থাকবে। অনেক সময় আমরা প্ল্যান করি যে এক্সারসাইজ করব, কিন্তু যখন ওই সময়টা আসে মনে হয় যে থাক, বসে থাকি কিংবা শুয়ে থাকি কিংবা ফোনটা একটু চালাই, মুভি দেখি, ওই এক্সারসাইজ করতে আর ইচ্ছে করে না। আমরা অনেক টায়ার্ড ফিল করি আর বসে বসে জাঙ্ক ফুড খাই বা রিচ ফুড খাই বা বেশি ক্যালোরিযুক্ত খাবারগুলো খাই। এর ফলে আমাদের ওজনটা বেড়ে যায়। এই জন্য কিন্তু রাতে ঘুমানোটা খুবই ইম্পর্ট্যান্ট। ঘুমের সঙ্গে দেহের বিপাক ক্রিয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। ভালো ঘুম না হলে বিপাকে বিঘ্ন ঘটে, ফলে ওজন বাড়ে। তাছাড়া পর্যাপ্ত ঘুম না হলে কর্টিসল হরমোনের রোজকার স্বাভাবিক চক্রে বিঘ্ন সৃষ্টি হয়, ফলে পেট ভর্তি করে খাবার পরেও মনে হয় যে ক্ষুধা পেয়েছে, এটা খাই ওটা খাই, এমন টাইপের ব্যাপারটা। তো এখন করণীয় কি? অতিরিক্ত ওজনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আর ঘুম আসছে না, এখন টিপস কিভাবে আমরা খুব সহজে ঘুমাতে পারি। তো চলুন এখন জেনে নিই যে কিভাবে আমরা খুব সহজেই ঘুমাতে পারি। আজকালকার যুগে আমরা সবাই অনেক ব্যস্ত, অনেকেরই কাজ থাকে বা আমরা অনেক স্ট্রেসে থাকি, এই নিয়ে ঘুমানোর সময় ঠিক একটা পায় না। এর মধ্যেও আমাদের ঘুমের সময়টা ভালো মতো বের করে ফেলতে হবে। প্রথম টিপসটা হচ্ছে যে আমাদের একটা ফিক্সড সময় বের করতে হবে, যে এতটা সময় আমরা ঘুমাতে যাব আর ঘুম থেকে আমরা এতটা সময় উঠব। এটা আমরা ব্রেনে সেট করে ফেলবো যে প্রতিদিন আমরা এই সময় ঘুমোতে যাব এবং এত ঘন্টার ঘুম দিয়ে এই সময় আমরা উঠব। তাহলে দেখবেন আমাদের ব্রেনে সেট হয়ে গেলে সেই গতিতে চলতে থাকবে। আপনার যদি ঘুমের নির্দিষ্ট কোনো টাইম না থাকে তাহলে এটা হবে না। তো একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। অনেকেরই ঘুম আসতে চায় না, তাদেরকে বলবো যে অতিরিক্ত পরিমাণে ক্যাফিন, সিগারেট কিংবা অ্যালকোহল জাতীয় খাবার বর্জন করতে হবে। যারা নর্মালি কফি বা চা খেয়ে থাকেন তাদেরকে বলবো যে আপনারা সেটা বিকেলের মধ্যে ক্লোজ করবেন, মানে বিকেল 4টার পরে আর কোনো চা কফি না, এটা করতে হবে। তাহলে দেখবেন যে রাতের বেলা আপনার ভালো মতো ঘুম আসছে। রাতে ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে এক্সারসাইজ বন্ধ করুন। নর্মালি যারা জিমে এক্সারসাইজ করে থাকেন তাদেরকে আমি দেখেছি যে রাতের বেলা এক্সারসাইজ করেন, তো এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আপনি এক্সারসাইজ সকাল থেকে বিকেল পর্যন্ত করতে পারেন। এটাকে খেয়াল রাখতে হবে যে ঘুমের 3 ঘন্টা আগেই যাতে এই এক্সারসাইজ
বন্ধ হয়ে যায়। পরের টিপস হচ্ছে যে ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে ফোন, ল্যাপটপ, টিভি এগুলো থেকে দূরে থাকতে হবে। এখন অনেকেই বলবেন যে রাতের বেলা তো ইম্পর্টেন্ট, যদি কল আসে বা কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কি করব? সেক্ষেত্রে আমি বলবো যে ফোনের ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে দিবেন। কারো যদি ইমার্জেন্সি থাকে অবশ্যই আপনাকে ফোন কল করবে, মেসেজ ছেড়ে রাখবে না, তাই না? তো রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে এসব থেকে দূরে থাকবেন। অনেকেরই অভ্যাস আছে যে ফোনটা একেবারে বেডে নিয়ে যান, ফোন স্ক্রল করতে থাকেন, তারপরে হয়তো বা ফোনটা রেখে ঘুমে ট্রাই করছেন, ঘুম আসছে না, ঘুম তো আসবেই না। এক্ষেত্রে নিজের কাছ থেকে 2 ঘন্টা আগে এগুলোকে দূরে রাখুন। পরের টিপসটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আপনি হালকা একটা গোসল দিতে পারেন। অনেক সময় এই যে হালকা গোসলের পরে কিন্তু খুব ভালো মতো ঘুম আসে। টিপসটি হচ্ছে দিনের বেলা না ঘুমানো। অনেকেই আছেন যারা রাতের বেলা ঘুম আসছে না করে জেগে থাকেন, আর এই ঘুমটা পুষিয়ে নেন দিনের বেলা। রাতে যদি ভালো আপনি ঘুমাতে চান তাহলে এই দিনের বেলা ঘুমটা বন্ধ করতে হবে। আপনি কয়েকদিন অভ্যাস করুন, সারাদিন একটু কষ্ট হলেও জেগে থাকুন আর রাতে ঘুমান, দেখবেন বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার ঘুম চলে এসেছে। একটা টিপস হচ্ছে যে প্রয়োজনীয় ফোন কল বা আত্মীয় স্বজনের সাথে কথা বলা, এই কথা বলাটা আপনি সন্ধ্যার মধ্যেই সেরে ফেলবেন। আমাদের মধ্যে অভ্যাস আছে যে আমরা ঘুমাতে যাওয়ার আগেই আমাদের মনে পড়ে যে ওর সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলেন, সেইখানে কিন্তু অলরেডি আপনি হাইপার হয়ে যান। তাছাড়া আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, স্ক্রল করতে করতে দেখা যায় যে একটা এমন নিউজ পড়লেন যেটা আপনি পড়ে আপনার খুব খারাপ লাগলো বা কষ্ট লাগলো, মানে একটা স্ট্রেস কাজ করে। তাই আমি বলবো যে সন্ধ্যার মধ্যে আপনার প্রয়োজনীয় যত ফোন কল আছে সেগুলো সেরে ফেলুন, আর এই সোশ্যাল মিডিয়ায় যে অনাকাঙ্ক্ষিত নিউজগুলো আছে সেগুলো পড়া থেকে বিরত থাকুন, কারণ আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার ঘুম হারাম হবে। তাছাড়া আপনি এই নিউজগুলো পড়ে তো এমন কিছু করে ফেলতে পারছেন না, তাই না? তাই ভালো ঘুমাতে হলে এই কাজটি করতে হবে। রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই আপনার রুমটি অন্ধকার করে দিবেন। আপনি যদি কোনো একটা লাইট জ্বেলে রাখেন বা কোনো নয়েজ হচ্ছে বা আশেপাশে কোথাও লাইট জ্বালানো আছে তাহলে আপনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই যতটা সম্ভব রুমটাকে আপনি অন্ধকার করে ফেলবেন, এতে আপনার ভালো ঘুম হতে অনেক হেল্প করবে। এছাড়া আপনি ঘুমের আগে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন বা লম্বা লম্বা আপনি শ্বাস নিতে পারেন, সেটা ছাড়ার সময় লম্বা করে নিতে পারেন, এটা 5 থেকে 10 মিনিট করতে পারেন, তাহলে এটা আপনার ঘুম ভালো হতে সাহায্য করবে। আরেকটা টিপস হচ্ছে অনেকেই ভরা পেট খেয়ে দেয় বেডে চলে যান, এটি করবেন না, এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে। ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে আপনি ডিনার কমপ্লিট করবেন, আর ডিনারে অবশ্যই আপনি হালকা টাইপের খাবার খাবেন যা আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে। তাই অবশ্যই রাত 10টার মধ্যে কিন্তু আপনার পুরো বাসার লাইট অফ হওয়া চাই, ঠিক আছে? রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বেন। বর্তমান জেনারেশনে কিন্তু অনেক ছেলে মেয়ে অধিক ওজনের সমস্যায় ভুগে থাকেন। তার একটা অন্যতম কারণ হচ্ছে তারা রাতের বেলা জেগে জেগে পড়াশোনা করে আর বিভিন্ন টাইপের জাঙ্ক ফুড খেয়ে থাকে। এখনকার ছেলে মেয়ে সবারই মোটামুটি একটা আলাদা ঘর থাকে, তাহলে সেই রাতের বেলায় কেন পড়তে হবে? সেটা তো দিনেও করা যায়, তাই না? শুধু আপনি একাই ঘুমাবেন তা না, রাত 10টার মধ্যে আপনার পুরো বাসার লাইট অফ হওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ারও করে ফেলবেন। আর আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।